আমার ইউটিউব চ্যানেলে সব বন্ধুদের জানাই স্বাগত। আমি আবার চলে এলাম একটি রেসিপি নিয়ে। রেসিপিটি দেখুন, দেখে ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব অবশ্যই করবেন। কমেন্ট করতে ভুলবেন না কিন্তু। আমার আজকের রেসিপি চিচিঙ্গা ভাজা। তার জন্য চিচিঙ্গাটাকে ভালো করে ছাড়িয়ে নিয়েছি, সরু সরু করে কুচিয়ে নেব। নিয়েছি নারকেল, পেঁয়াজ, কাঁচা লঙ্কা আর কালো জিরে সর্ষের তেলে করব। আর নিয়েছি দুটো কাঁচা লঙ্কা চেরা আর স্বাদ মতো নুন ও চিনি। প্রথমে তেলের ওপরে কালো জিরে ফোড়ন দিয়ে একটু ভাজা হয়ে গেলে দিয়ে দেবো পেঁয়াজ কুচিটা। পেঁয়াজ কুচিটাকে আমি খুব ভালো করে ভেজে তুলে রাখবো। পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেছে লাল করে। দিয়ে দিলাম দুটো কাঁচা লঙ্কা, দিয়ে পেঁয়াজটাকে তুলে রাখলাম। ওই তেলের মধ্যেই দিয়ে দিলাম চিচিঙ্গাটা। আমি কিন্তু চিচিঙ্গাটাকে ধুয়ে নিয়ে তারপরে কেটেছি, তাহলে কম জল বেরোবে। আর যদি কেটে ধুই তাহলে জল প্রচুর বেরোবে, তখন এটাকে নিকড়ে নিতে হবে। এবারে দিয়ে দেবো স্বাদ মতো নুন আর হলুদ গুঁড়ো। দিয়ে চিচিঙ্গাটাকে চাপা দিয়ে দিয়ে কম আঁচে ভাজবো। প্রথমে নুন হলুদটাকে ভালো করে মিশিয়ে নেব, বেশ কিছুবার এটাকে নেড়ে নেব, তারপরে এটা চাপা দিয়ে দেবো। একটা জিনিস দেখাই, দেখুন কিরম ঝমঝমিয়ে হঠাৎ করে বৃষ্টি এলো। খুব সুন্দর লাগছিল পুকুরটা দেখতে, তাই দেখালাম। এবারে ঢাকা চাপা খুলে আবার এটাকে নাড়ব, যাতে না ধরে যায়, সেই জন্য বারবার এটাকে নেড়ে চেড়ে দিতে হবে। আমার তো রান্না করতে করতে বারবার বাইরের দিকে মন চলে যাচ্ছে, তাই আবার দেখালাম। এইবারে আমার চিচিঙ্গাটা সেদ্ধ হয়ে গেছে। দিয়ে দিলাম ভেজে রাখা পেঁয়াজ আর লঙ্কাটা, আর দিয়ে দেবো নারকেলটা, দিয়ে দেবো স্বাদ মতো চিনি। দিয়ে এটাকে আর ঢাকা চাপা দেব না, এইবারে খুন্তি দিয়ে অনবরত নাড়তে থাকবো। এইভাবে নাড়তে নাড়তে যখন চিচিঙ্গাটা লাল হয়ে যাবে আর নারকেলটাও একটু ভাজা ভাজা হয়ে যাবে, তখনই চিচিঙ্গাটা হয়ে গেছে। খুব সুন্দর খেতে হয়েছিল এই নারকেল দিয়ে চিচিঙ্গে ভাজাটা, একবার অবশ্যই করবেন। এবার আমি এটাকে সার্ভ করে দেবো। খুবই সুন্দর খেতে হয়েছিল, আপনারা চাইলে অবশ্যই করতে পারেন, খুবই ভালো লাগবে। আমার এই ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট অবশ্যই করবেন। আর নতুন বন্ধু হয়ে থাকলে একটা সাবস্ক্রাইব করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজেদের খেয়াল রাখবেন।